এনেছে। হ্যাঁ, এই তোরা খা, কেমন? লজ্জা করিস না কিন্তু। সে আর বলতে। ও দাদু, তুমি এবার পরের গল্পটা বলো তো। কি ব্যাপার, মন্ত্রী মশাই হঠাৎ আড়ি পাচ্ছে কেন? কই গো দাদু, চুপ করে আছো যে? হ্যাঁ হ্যাঁ, বলছি এবারে বুঝলি, এবারে তোদের একটা অন্যরকম গল্প বল। ধুর, আরে কি বলছে সব ঠিক করে শোনাও যাচ্ছে না। আর একটু ভালো করে উঁকি দি। কি মন্ত্রী মশাই, ধরা পড়ে গেলেন তো? ওই জন্যই বলে অতি কৌতূহল ভালো নয়। কিসের কৌতূহল শুনি? কিসের কৌতূহল? তুমি কি ভাবছিলে যে আমি আড়ি পাচ্ছিলাম? মোটেই না। আমি একটা দরকারি জিনিস খুঁজতে খুঁজতে ভুল করে চলে এসেছি এখানে। হ্যাঁ, আপনি কত ধরনের ভুল করতে পারেন সেসব আমার জানা আছে মন্ত্রী মশাই। এখন আমি সব আপোষ করে নিচ্ছি। এরপর এমন হবে যে লোকে তোমাকে পাপোশ করেও পুজবে না। না, কেমন যেন ঠেস মেরে কথাগুলো বলে গেলে মনে হচ্ছে। মন্ত্রী মশাই অমন করে রেগে গেলেন কেন গোপাল দাদু? আমিও তো সেটাই ভাবছি রে। যাকে সেসব বাদ দে, নে আমরা বরং গল্পে ফিরি। সেই ভালো। অনেক হয়েছে গোপালের গুণগান। এবার থেকে আমিও এমন কিছু করব যাতে আমি গোপালের থেকেও বেশি জনপ্রিয় হই। কিন্তু তার জন্য গোপালের কাজকর্মের ওপর একটু নজর রাখতে হবে। শোন বটাঘটা, কয়েকদিন তোদের গোপালের ওপর পুরো নজর রাখতে হবে। গোপাল কিভাবে কি করছে, কেমন করে করছে, সব এসে আমাকে জানাবি তোরা। আচ্ছা মন্ত্রী মশাই, চিন্তা করবেন না। একেবারে গোপালের দিন পঞ্জিকা বানিয়ে দেব আপনাকে। দুপুরের ঘুমটাও একটু ঠিক করে ঘুমোতে দিবি না রে তোরা? কি হয়েছে বল। আগে মন্ত্রী মশাই আপনিই তো বলেছিলেন। ঠিক আছে, ওহো, বল কি হয়েছে? দেখে যা বুঝলাম গোপাল বড় উদার, পরোপকারীও। সে কাউকে ঠকায় না, আর নিজেও ঠকে না। হ্যাঁ, সবাই তাকে খুব ভালোবাসে।